বাবা, পরীক্ষা কি একান্ত না নিলেই নয়? শোন, তোকে একটা সুযোগ আমি দিতে পারি। তুই যে ভণ্ড সেটা সকলের সামনে স্বীকার করে আমাকে প্রভু মেনে নে। তোর বুজরুকি ধরা পড়লেও প্রাণে বেঁচে যাবি। আমার পায়ে চাইলে নিজেকে উৎসর্গ করতে পারিস, ভেবে দেখ। নিজেকে তো কবেই মহেশ্বরের পায়ে উৎসর্গ করে দিয়েছি রে, আর ভেবে দেখার কিচ্ছু নেই। আমার সব ভাবনা তিনি ভাবেন, আমি আবার কি ভাববো রে? তার হাতেই সব কিছু ছেড়ে দিয়ে বসে আছি। তিনি আমায় যেমন চালান আমি তেমনই চলি। তোর কাছে আমায় যখন টেনে এনেছেন তখন পরীক্ষা নেওয়ার হলে নে। এবার যা হবে সব প্রভুর লীলা। তোর বুজরুকি এবার শেষ হবে। লীলা নয়, বিনাশ হবে তোর। সবাই দেখবে। মহেশ্বর যদি চান তাই হবে। জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। আপনি ঠিক সময় এসেছেন, পরীক্ষা এক্ষুনি শুরু হবে। আজ আমিও দেখতে চাই গরিবের দেবতা লোকনাথ সত্যি দেবতা না ভণ্ড। বাবা, ভরসা রাখ মহেশ্বরের ওপর, তার ইচ্ছে পূর্ণ হতে দে। হে মহেশ্বর, এ তোমার কেমন ইচ্ছে? তোমার সন্তানকে কেন এমন ভয়ঙ্কর পরীক্ষায় ফেলছো? রে, পরীক্ষা দিতে প্রস্তুত তো, নাকি আরেকটু ভেবে দেখার সময় নিবি? ভেবেই তো এসেছি রে, তুই যা করতে চাস তাই কর। দে দেখি পরীক্ষার পাত্রটা। আজ প্রমাণিত হবে ও যা বলে সব বুজরুকি, সব মিথ্যে। ওকে যারা ভক্তি করে তারাও বুঝবে ও কত বড় ভণ্ড, মিথ্যেবাদী।
মিথ্যে বলেন না। উনি যা বলেন অক্ষরে অক্ষরে সত্যি হয়। হ্যাঁ, তাই নাকি? তোদের এই সাধু বাবা বলেছে তো যে মহেশ্বরের ইচ্ছে মরবে, অন্য কারোর ইচ্ছে নাকি অসম্ভব। আর একথা যদি আজ সত্যি বলে প্রমাণিত হয়, আমি ঘোষণা করছি সবার সামনে, আমি এই লোকনাথ বাবার পায়ে নিজেকে সমর্পণ করব। লোকনাথকে গুরু বলে স্বীকার করে নেব। কিন্তু তার জন্য এই তীব্র বিষ ওকে পান করতে হবে। দেখি কেমন সত্যি হয়ে ওঠে ওর কথা। ওই তো চেয়ারা ছিঁড়ি, সারাদিন না খেয়ে থাকে, দেখবে একটু বিষ খেলে কেমন অক্কা পাবে। কিন্তু মা, উনি আদৌ বিষ খাবেন? উনি যা শিয়ানা। এই যে লোকনাথ, তোর কথা এবার প্রমাণ কর। সবাই সচক্ষে দেখুক তোর মহেশ্বর তোকে বাঁচাতে আসে কিনা। কি হলো, ভয় করছে? বাবা, দোহাই আপনার, আপনার পরীক্ষা দিতে হবে না। আমরা কোনো প্রমাণ চাই না। তোরা না চাইলে কি হবে, আমরা চাই। তোরা তো ওকে ঠাকুর ভেবে পুজো করিস, তা ঠাকুর তো আর বিষ খেলে মরে না। স্বয়ং দেবাদিদেব হলাহল পান করেছিলেন। তা দেখি তোদের লোকনাথ কেমন স্বয়ং শিব। প্রভু, তুমি যা চাও তাই হবে। জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। বাবা, কাশেশ্বরী, ওকে খেতে নিষেধ করো। ওই বিষ খেলে কেউ বাঁচে না। বাবা আমার কথা শুনবেন না জমিদার বাবু, উনি যে কথার খেলাপ করেন না, একমাত্র ঈশ্বরই উনাকে বিরত করতে পারেন, আর কেউ নয়। আপনি ঈশ্বরকে ডাকুন।
সাধু বাবা যেন বিষ পান না করেন। হে প্রভু, রক্ষা করো, রক্ষা করো। তোকে আজ কেউ রক্ষা করতে পারবে না। তোর ভালোর জন্য বলছি, বাঁচতে চাইলে পালা লোকনাথ, পালা এখান থেকে। তাতে মান যাবে বটে, তবে ঈশ্বরের দেওয়া প্রাণ বেঁচে থাকবে। ঈশ্বরের দেওয়া প্রাণ যখন, তখন তা নিয়ে আমি ভাবতে যাব কেন রে? নে এবার দেখ, তোর ইচ্ছে পূর্ণ হয় নাকি মহেশ্বরের ইচ্ছে। বাবা, হঠাৎ এমন দুর্যোগ শুরু হলো কেন? এ অন্যায় বুঝে ঈশ্বরও সহ্য করতে পারছেন না। বাবাকে বাঁচান জমিদার বাবু। জেনে শুনে লোকনাথ এই বিষ পান করলো কি করে? এই বিষে তো বাঁচা সম্ভব নয়। সাধুর গলা নীল হয়ে যাচ্ছে কেন? বিষ বোধহয় ওনার শরীরে মিশতে শুরু করেছে। ওই দেখো, হলাহল পান করে বাবা নীলকণ্ঠ হলেন। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। উনি তো পুরোটাই খেয়ে ফেললেন গুরুদেব। এই বিষ খেয়ে উনি মরবেন তো? এই বিষ কি কেউ হজম করতে পারে? এও কি সম্ভব নাকি?
নিঃশ্বাস পড়ছে না, নারীও পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে মারাই গেছে। দেখলি তো, তোদের বাবাকে শিব এসে বাঁচালো না। কি সর্বনাশ হলো, কি সর্বনাশ! সাধু মরেছে গো। বাবা বাবা বলতে পারেন না। কিছুতেই না, উনি উনি ভুল বলছেন জমিদার বাবু, ভুল। আপনার ভুল হচ্ছে না তো? আমার কথা বিশ্বাস না হলে তোদের কবিরাজকে ডেকে পরখ করে নিতে বল। কবিরাজ মশাই, আপনি একটু দেখুন না, হয়তো উনি চেতনা হারিয়েছেন। না, উনি মৃত। প্রাণবায়ু বেরিয়েই গেছে। বাবা বাবা কি করলে প্রভু? বাবাকে এভাবে কেন টেনে নিয়ে গেলে? তোমার কেমন বিচার? খুব তো বাবা বাবা করতিস, এখন বুঝলি তো সাধু কেমন ভণ্ড ছিল। এ কি করে সম্ভব? সাধু মরে গেল কি করে? তাহলে কি ওর সব মায়া ছিল? মিথ্যে বলে পার পাওয়া যায় না, সেটা বুঝলি তো তোরা? দেখ, তোদের সাধুও পার পেল না। লোকনাথ যতই বড় বড় কথা বলুক, ও মহেশ্বরের অংশ, ও মহেশ্বরের ইচ্ছে চলে। কিন্তু মহেশ্বর তার বুজরুকি সইলেন না। আজ সবার সামনে আমি প্রমাণ করে দিলাম ও কত বড় ভণ্ড। আমার জন্য ওর ভণ্ডামির থেকে তোরা নিষ্কৃতি পেয়ে গেলি। এবার বুঝে নে কে বড় গুরু।